আমরা কোচবিহার যাচ্ছি দুর্গাপুজো ঘুরতে। শুভ বিকেল বন্ধুরা, এই যে আমরা হয়েছে রেডি। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু ঠাকুর দেখতে। আজকে হচ্ছে তোমার পঞ্চমী, তো পঞ্চমীর দিনে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি, কারণ কালকে হচ্ছে বাবা থাকবে না বাড়িতে, তো সেই কারণে আজকে আর কি যাওয়া। যে এদিকে প্রীতমের বাবা, এই যে প্রীতি, সবাই মিলে যাচ্ছি এখন। এদিকে দেখ বাবা, বাবা এই যে প্রীতম। হচ্ছে আমরা টোটোতে উঠবো, এই যে রাস্তাটার মধ্যে, এই রাস্তা এখানে টোটোতে উঠে বাজার অব্দি যেতে হবে, তারপরে গাড়িতে কইরা যাইতে হবে। হ্যাঁ শুকাইছে, গাড়িতে উঠে তারপর যাব। আজকে হচ্ছে একটু যাচ্ছি আমরা কোচবিহারে, আর আমাদের বানেশ্বরে হচ্ছে ঘুরবো, অষ্টমী নবমীর দিন ঘুরবো। আর এখন একটু দূরে যাচ্ছি। যাবে? এইদিকে যাবে না তো? বারবার ইয়ে করতেছে, দাও পিটি খালি বারবার ইয়ে লাগাইছে। বস এখন থেকেই কিন্তু দেখো রাস্তাঘাট একদম পুরো জাম হয়ে গেছে, খুব জাম রাস্তাঘাট। আর এখন তো হচ্ছে আমরা যে সোজাসুজি কোচবিহারে যেতাম, এখন সোজাসুজি কোচবিহার যেতে পারছি না আমরা। এখন হচ্ছে গাড়ি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আমাদের আরও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি সোজা নিয়ে আসতে তাহলে অনেকক্ষণই আমরা এসে পড়তাম আর কি কোচবিহারে। আর আমরা কোচবিহারে আসতে আসতেই আমাদের হয়ে গেছিলো তখন সময় 7টা। তো এখন আমরা চলে এসেছি কোচবিহারে। তো এখান থেকে আর কি ভাবছি আমরা তো টোটো করে যাব নাকি হেঁটে হেঁটে যাব, কারণ কোচবিহারে কিন্তু কাছাকাছি ঠাকুর নয়, একটু দূর দূরান্তের আর কি যেতে হয়। তো সেই কারণে আর কি ভাবনা চিন্তা করার পর আমরা কিন্তু টোটো করে এখানে এসেছি, কারণ এখানে যে প্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু অনেকটাই দূরে, কোচবিহার থেকে আরো অনেকটাই দূরে। তো সেই কারণে টোটোতে করে আমরা এসেছি। আর বুঝতেই পারছো যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, তাই তো টোটোতে করে আসতেই হবে। বাচ্চাগুলো আর কি হাঁটতে চায় না, আর আমরাও তো পুরোপুরি হাঁপিয়ে যাই এত ঘোরাঘুরি করলে, তাই না বলো? সবাই কিন্তু এই সময়টা আর কি পুরোপুরি মানে বেশি হাঁটলে পরে সবাই কিন্তু হাঁপিয়ে যায়, পরে আর হাঁটতে চায় না। তো আমিও তো পুরো ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। তো সেই কারণে পরে আমরা টোটোতে করে আমরা এখানে চলে আসি। দেখো প্যান্ডেলটা কি সুন্দর না? আমার তো দারুণ লেগেছে, সত্যি খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে। এখন আমরা ভিতরে চলে আসলাম, মায়ের দর্শন হয়ে গেল। আর এদিকে দেখো প্যান্ডেলটা কেমন করে করেছে আর কি, মানে এগুলো হচ্ছে স্টোন দিয়ে মানে করেছে আর কি, স্টোন কাচ দিয়ে ছোট ছোট কাচগুলো যে থাকে গোল গোল, সেগুলো মানে রাজস্থানী টাইপের একটু করেছে আর কি। বেশ ভালো লেগেছে কিন্তু লাইটিংটা। আসলে কি বলতো, আমাদের আসতে হতো রিজার্ভ গাড়ি নিয়ে, যেহেতু পার্সোনাল গাড়ি আমাদের নেই, তো আমাদের কিন্তু রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হতো, তাহলে আর কি অনেকগুলো ঠাকুর দেখতে পারতাম আমরা ভালো করে। তবে আমরা তো রিজার্ভ গাড়িতে আসি নেই। তো সেই কারণে আমাদের না একটুখানি আর কি মানে ভুল হয়ে গেছিলো, রিজার্ভ গাড়ি আসলে ভালো হতো, আমাদের তাড়াতাড়ি যেতে হয়েছে। তাও তো যা সমস্যা হয়েছিল তোমাদেরকে একটু পর বলবো। এই প্যান্ডেলটা কিন্তু আমরা প্রথম দেখলাম, মানে কোচবিহারে এসে কিন্তু সবার প্রথমে ঠাকুরটা দেখা আমাদের এই ঠাকুরটা। আসলে আগের থেকে যদি জানা থাকতো যে এখানে প্যান্ডেলটা ভালো হবে, ওই জায়গা ওই প্যান্ডেলটা ভালো হবে, তাহলে আর কি আগের থেকে জানা থাকলে না ভালো হয়। যেহেতু আগের থেকে কিছুটা জানিও না যে কোথায় কোথায় ভালো প্যান্ডেল হবে, এক দুটো আর কি খবর আমরা নিয়েছি, সেটাই আর কি এক দুটো ঠাকুর ভালোভাবে দেখেছি। মানে ঠাকুর কি ঠাকুর তো মা তো একই হয় সব জায়গায়, তবে ওই যে প্যান্ডেলগুলো দেখার আর কি সৌন্দর্য লাইটিংগুলো সেগুলো আর কি। তো মোটামুটি দুটো নাকি তিনটে আমরা ভালো আর কি লাইটিং দেখেছি আর কি, আর বাকি আর কি ওই ছোটো মোটো আর কি ছিল, যেহেতু আমাদের জানা ছিল না আর কি কোথায় গেলে ভালো হবে, তো সেই কারণে আর কি। একটা দুটো ঠাকুর দেখার পর
দুজনে বলছে আইসক্রিম খাবে আইসক্রিম, তাই দুজনে আইসক্রিম নিয়ে নিল আর আমিও কিন্তু সাথে একটা আইসক্রিম নিয়ে নিলাম। প্রীতমের বাবাকে বললাম নিতে, পরে ও বলল যে না খাবে না, তো আমার ওখান থেকে আর কি অল্পখানি ওকে দিয়েছে আর আমি খেয়েছি। দেখো এখানে দুজনে মিলে হচ্ছে ফটো উঠছে আর আমি সাথে একটুখানি ভিডিও করে নিলাম। তো এটাও একটা প্যান্ডেল ছিল আর কি, আমরা ওই মাথা দিয়ে আর কি ঢুকেছে, এদিক দিয়ে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে আর একটা ঠাকুর আর কি দেখতে যাচ্ছি আমরা। বেশ ভালো কয়টা কিন্তু দেখা হয়েছে, তবে ওই যে বললাম না মানে লাইটিংগুলো যে একটা ব্যাপার থাকে আর কি, এগুলো তো মনে করো সাধারণ টাইপের একটি ছিল আর কি। তো কতগুলো থাকে না খুব সুন্দর সুন্দর দেখার মতো, তো সেই জিনিসগুলো আর কি দুটো আর কি ভালো দেখেছি, তাছাড়া এরকমই আর কি অনেকগুলো দেখেছি। তো এখানেও কয়েকটা ফটো তুলে নিলাম, আমরা ভিডিও করে নিয়েছি। তারপরে হচ্ছে অন্য ঠাকুর দেখতে যাব অন্যদিকে। লাইটিংগুলো না ভালো করে কেন জানি ভিডিওতে আসছিলই না, তবে রাস্তাতে অরিজিনাল দেখতে গেলে আর কি খুব সুন্দর লাগছিল। এখন রাস্তায় সেই গ্লেজ যে জিভে বার করলো। এই যে আর একটা হচ্ছে খুব সুন্দর লেগেছে যেটা আমার আর কি প্যান্ডেলের মধ্যে, এই প্যান্ডেলটা। আর প্রথমে যেটা আমরা গিয়েছিলাম ওটা একটা সুন্দর ছিল, আর হচ্ছে এই যে প্যান্ডেলটা এটা লাইটিংটা আর কি, এই লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখানকার লাইটিংটা বাইরে যেমন সুন্দর ছিল ভেতরেও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে অনেকটাই ভিড় হয়ে গেছিলো, একটু পর পর হচ্ছে আমাদেরকে ছাড়ছিল। প্রথম গেটে কিন্তু আটকে রেখেছিল, তারপর প্রথম গেট দিয়ে যখন ঢুকে পড়লাম তারপরে একটুখানি এগিয়ে এসে আরো আমাদেরকে আটকে দিল, তারপর গিয়ে দেখো আমাদেরকে একবারে ছেড়ে দিল। পঞ্চমীর দিন আমরা ঠাকুর দেখতে এসেছি, তাও এত ভিড়, তাহলে ভাবো তো অষ্টমী নবমীর দিন কি দশা হবে। ওই জন্যে না আগের থেকে ঘুরে নেওয়া ভালো আর কি, আগের থেকে গেলে না ভালো করে জিনিসগুলো দেখা যায়, ফটো ভিডিও ভালো করে করা যায়, তো ভিড় ভাড়টাও একটু কম থাকে। এখনই দেখো এমন ভিড়, তাহলে অষ্টমী নবমীর দিন আরও ভিড় থাকবে, তখন তো আরও অল্প অল্প করে লোকজন ছাড়বে। কারণ অল্প অল্প করে লোকজন ছাড়ার ব্যাপারটা হচ্ছে তোমার এই যে ওরা এত সুন্দর করে যে সাজিয়েছে সেটা যাতে নষ্ট না হয়, তো একবারে সবাইকে ছাড়লে কিন্তু জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা যেহেতু থাকে, তো সেই কারণে কিন্তু একটু একটু করে মানে অল্প অল্প করে লোকজন কিন্তু ছাড়ছিল। আর অল্প অল্প লোকজন যখন দেখা হয়ে যাচ্ছিল ওই দিকের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন আর এক দলকে ছাড়া হচ্ছিল। তো এইভাবে আর কি আস্তে আস্তে ওরা ছাড়ছিল। তো এই প্যান্ডেলটা দেখার পর ওইদিকে হচ্ছে আমরা একটু খেয়ে নেব, মানে বাইরে এসে এখানে হচ্ছে আমরা রোল খাবো তিনজনে মিলে। প্রীতমের বাবা কোনো কিছুই খাচ্ছিল না, জানি না কেন, তবে আমরা তিনজনে মিলে কিন্তু রোল খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আবার ওইদিকে রাস্তায় মোমো খেয়েছি। 9টা বাজে এখন, 9টা। এবারে বেশি ভালো প্যান্ডেল হচ্ছিল না দেখা। 9টা বাজে। ভিডিওগুলো দেখো একটুখানি কিন্তু উলট পালট হয়ে গেছে, মানে এই ভিডিওর হচ্ছে একটুখানি ক্লিক, সামনে যে আমি দেখেছিলাম ভিডিওটা তো সেই ভিডিওর কিন্তু এই ক্লিকটা, তবে এই ক্লিকটা না একটু পরে চলে এসেছে। কি হয়েছে বলো তো, প্রীতমের বাবার কিছু মানে প্রীতমের বাবার ফোনে কিছু আর কি ভিডিও করা হয়েছে, আমার ফোনে কিছু ভিডিও করা হয়েছে, যখন ও আমাকে দিয়েছে তখন উল্টো পাল্টো হয়ে গেছে। তো এটা কিন্তু আগে যখন ঠাকুর দেখেছিলাম মানে এইটারই একটুখানি ক্লিক তোমরা আগে দেখে এসেছো, তো ওটারই কিন্তু এই দ্বিতীয় ক্লিকটা কিন্তু ওইটারই আর কি। তো যাই হোক এটা আর কি একটু পিছনে হয়ে গেছে, ওই যে বললাম ওরকম হয়ে গেছে। তো আমি না একটুখানি আর কি এডিট করার সময় একটা দেখতে পারিনি, আমি পরে ভয়েস দেওয়ার সময় দেখলাম যে এটা আমার আর কি পিছনে এসে পড়েছে। তো যাই হোক তোমরা একটু আর কি ম্যানেজ করে নিও। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ার পর হচ্ছে রাস্তায় দেখো আমরা একটা এরোপ্লেন দেখেছি। হ্যাঁ এটা হচ্ছে একটা কাঠের প্লেন, কিন্তু এখান থেকে শব্দ হচ্ছিল একদম অরিজিনাল প্লেনগুলো যেরকম শব্দ করে না সেরকমই আর কি শব্দ হচ্ছিল। এইদিকে আমাদের ঠাকুর দেখা তো শেষ হচ্ছে না, ওইদিকে সময় যে মানে কোথা থেকে কোথায় চলে গেছে সেটা আমরা বুঝতে পারিনি। সত্যি অনেকটাই দেরি হয়ে গেছিল ঠাকুর দেখতে দেখতে আমাদের। এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ লেগেছে আমার, খুবই সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা। আমরা সবার প্রথমে তো এরকম একটা দৃশ্য ছিল আর কি দেখার মতো আর কি সুন্দর, তারপরে কিন্তু পেছন দিয়ে কিন্তু ঠাকুর রাখা হয়েছে, আমরা কিন্তু সাইড দিয়ে যাই, সাইড দিয়ে গিয়ে কিন্তু মায়ের দর্শন করি। অনেকে কিন্তু দূরের হচ্ছে ঠাকুর দেখাগুলো আগে সেরে নেয়, যেমন ধরো চতুর্থ পঞ্চমীর দিন ষষ্ঠীর দিন এই দিনগুলো কিন্তু দূরের ঠাকুর দেখা আগেই শেষ করে দেয়, আর কাছের গুলো কিন্তু অষ্টমী নবমীর দিন ঘোরে, তাই না বলো? তো আমরাও আর কি ওটাই করেছি, আমরা হচ্ছে দূরের ঠাকুরগুলো হচ্ছে আগে দেখে নিলাম, তারপর আমাদের তো বানেশ্বরের ঠাকুর রয়েছে, তো বানেশ্বরের ঠাকুরগুলো হচ্ছে আমরা পরে দেখব।
তোমরা কারা কারা আমাদের মতো করে আর কি সন্ধ্যার দিকেই বেরিয়ে পড়ো ঠাকুর দেখতে, সেটাও কিন্তু জানাবে। কারণ আমরা কিন্তু ওরকমই করি, যেহেতু পার্সোনাল গাড়ি বা রিজার্ভ গাড়ি কোনো কিছু নেই, লাইন গাড়িতে যাওয়া আসা করতে হবে, তো সেই কারণে বিকেল বেলায় আমরা রেডি হয়ে যাই আর হচ্ছে 9:30 9টার দিকে প্রস্তুত থাকি বাড়ি যাওয়ার জন্য। কারণ হচ্ছে ওই লাইন গাড়ির তো সময় ওরকমই থাকে, ধরতেই হবে লাইন গাড়ির সময়, তো সেই কারণে। তো তোমরা কারা কারা ওরকম আর কি লাইন গাড়িতে আর কি যাওয়া আসা করো আর কি পুজো দেখতে যাও যখন, বা কারা কারা রিজার্ভ করে যাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমরা কিন্তু একবারও এখনো রিজার্ভ করে কোথাও যাইনি ঘুরতে, জানি না হবেও কিনা সেই আশা। তো যাই হোক, আমরা ওই কাছেরগুলো দেখি, তো কাছেরগুলো যেহেতু দেখি লাইন গাড়িতে যাওয়া আসা করি। ঠাকুর দেখতে এসে দেখো সমস্যায় পড়ে গেছি আমরা। এখন বাজে হচ্ছে 10টা আর এখন হচ্ছে গাড়ি একটাও নেই, আমরা যাব কিসে সেটাই ভাবছি। একদম ফাঁকা হয়ে গেছে, কিছু কিছু টোটো আছে, গাড়ি আছে, সেগুলো হচ্ছে আমাদের এদিকে, এগুলো যাবে না, অন্য সাইডে যাবে। এখন সমস্যা হয়ে গেছে, পার্সোনাল গাড়ি নেই যেহেতু, তাই আর কি সমস্যায় পড়ে গেছি। এখন ওখানে জিজ্ঞাসা করতে গেল প্রীতমের বাবা যে আসবে কি না, লাস্ট একটা বাস ছিল আর কি 9:30, কিন্তু এখন বাজে হচ্ছে 10:45, এখনও বাসের কোনো আতা পাতা নেই আর কি। কি কইলো? হ্যাঁ আসবে নাই, কারণ আসে কি না সমস্যা পড়ে গেছি, বাস লোকে নাই কাউন্টারে। যেহেতু দূরে বাড়ি তাই চিন্তা তো হয়, আর দুটো সাথে হচ্ছে বাচ্চা আছে, তো সেই কারণে আরও বেশি চিন্তা হয় আর কি। যাই হোক দেখি পাই কি না, যদি পাই তো ভালোই, না পেলে তো অন্য ব্যবস্থা করতে হবে, কারণ বাড়ি তো যেতেই হবে, তাই না বলো। যে এখন আমরা অনেকক্ষণ পর হচ্ছে বানেশ্বরে এসে পড়েছি, বানেশ্বরের একটা মন্দির, আর এখানে চৌপতিতে আমরা এখন বসে আছি তিনজনেই। ওর বাবা হচ্ছে গেছে দোকানে। যা ভিড়, আমাদের অবস্থা খুব খারাপ। কি এই মানুষটা, আমাদের অবস্থা খুবই খারাপ, গাড়িতে প্রচন্ড ভিড় ছিল, তাও আমরা ঠেলাঠেলি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি এখানে।